জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, জয়েন ইন্ডিয়ান আর্মি তরফ থেকে তোমাদের একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি আসছে, সেটা কিন্তু তোমরা জয়েন করতে পারো। তুমি যদি আর্মি হয়ে দেশ সেবা করতে চাও এবং তোমার স্বপ্নটা পূরণ করতে চাও, এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। এখানে বন্ধুরা তোমাদের 10 পাসের সাথে সাথে কিন্তু নিয়োগ হচ্ছে। এটা কিন্তু কোনো প্রকার অগ্নিবীর না, এটা কিন্তু একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি, একদম অফিসিয়াল নোটিশ, একদম কিন্তু আমি তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে টু জেড আপডেট শেয়ার করতে চলেছি। চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয় সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ joinIndianArmy.nic.in, অর্থাৎ একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট জয়েন ইন্ডিয়ান আর্মি তরফ থেকে। তো এখানে চলে আসার পরে ভিউ অলের একটা সেকশন আছে, ভিউ অলের সেকশানে ক্লিক করবে, যেখানে কিন্তু তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে এবং তোমরা কিন্তু নিজেরাই দেখতে পারবে। আমি কিন্তু তোমাদের একদম সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দিচ্ছি। আমাদের সামনে ওপেন করলাম এই পিডিএফটা। তোমরা যদি নিতে চাও তোমরা কিন্তু ডেসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। ভ্যাকেন্সির কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই আবেদনটা করে নেবে। চলবে কিন্তু ডিসেম্বর অবধি, ঠিক আছে? ডিসেম্বরের শেষ অবধি এই ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন চলবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নায়েব সুবেদার 03/2024 অনলি, ঠিক আছে? বন্ধুরা, বলে দিই, এই যে ভ্যাকেন্সি থাকছে, তো এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। 10 পাসের উপরে এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম থাকছে না, ফিজিক্যাল উপরে কিন্তু এখানে তোমরা সিলেকশানটা হবে। বন্ধুরা, তোমাদের এখানে বলে দিই এজের ক্রাইটেরিয়া তো সব কিছু এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার। তো এখানে তোমাদের এজ রাখা হয়েছে হাবিলদার পোস্টের জন্য 17.5 থেকে 25। যাদের এজ 17.5 থেকে 25-এর মধ্যে তারা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। ডেট অফ দি বার্থ, অর্থাৎ বার্থডে তোমার যদি 31শে মার্চ 2000 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে হয়ে থাকে, এই ভ্যাকেন্সির জন্য তুমি কিন্তু যেতে পারবে, ঠিক আছে? নেক্সট তোমাদের বলে দিই এডুকেশান কোয়ালিফিকেশান। এখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তার সাথে সাথে এখানে কিন্তু স্পোর্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে, ঠিক আছে? স্পোর্টস সার্টিফিকেট, তুমি যে কোনো শাখায় তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো, অর্থাৎ স্পোর্টস সার্টিফিকেট তোমার থেকে থাকে, তুমি যদি মেডেলিস্ট জুনিয়র অথবা সিনিয়র লেভেলে কোনো প্রকার খেলা খেলে থাকো, সেখানে তুমি যদি মেডালিস্ট হও, তো অবশ্যই তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। তাছাড়া বন্ধুরা, তোমাদের এখানে বলে দিচ্ছি এই যে ভ্যাকেন্সি থাকছে, এটা যদি তুমি খেলো ইন্ডিয়া গেম অথবা খেলো ইন্ডিয়া ইউথ গেম অথবা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম খেলে থাকো, তাহলেই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের আরেকটা ভ্যাকেন্সি বলে দিই, যেটা কিন্তু ডাইরেক্ট এন্ট্রি নায়েব সুবেদার, ঠিক আছে? তো নায়েব সুবেদারের ভ্যাকেন্সিটাও তোমাদের বলে দিই। নায়েব সুবেদারের জন্য এখানে দেখতে পাচ্ছ 17.5 থেকে 25 অবধি এজে রাখা হয়েছে, যেখানে তোমাদের ডিওবিটা দেখতে পাচ্ছ 31শে মার্চ 2000 থেকে 31/7/2007 অবধি তোমার যদি ডিওবি হয়, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। অর্থাৎ এই দুটি ভ্যাকেন্সিতে কিন্তু একই ডিওবি চাওয়া হয়েছে। ডাইরেক্ট যেটা কিন্তু এন্ট্রি নায়েব সুবেদার, অর্থাৎ তোমাদের কিন্তু ভালো ভ্যাকেন্সি নায়েব সুবেদার এবং হাবিলদার। বলে দিই বন্ধুরা, হাবিলদার এবং নায়েব সুবেদার তুমি যদি জিডি পোস্ট থেকে যাও, মিনিমাম 7 থেকে 8 বছর সার্ভিস করতে হবে, তারপরে কিন্তু নায়েব সুবেদার বা হাবিলদার পোস্টটা কিন্তু তুমি প্রমোশন নিতে পারো, ঠিক আছে? না, তা না হলে তোমরা কিন্তু এইসব পোস্ট বা ভ্যাকেন্সি পাবে না। তো বলে দিচ্ছি, এই যে নায়েব সুবেদারের ভ্যাকেন্সি থাকছে, এখানেও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারছো, আদার্স কিন্তু কোনো প্রকার কোয়ালিফিকেশান নেই। শুধুমাত্র এখানে কিন্তু স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে, ঠিক আছে? মাধ্যমিক পাসের সাথে সাথে তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো, তাহলেই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানেও কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য রয়েছে, মেয়েরাও কিন্তু হাবিলদার এবং নায়েব সুবেদার পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। নেক্সট বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি এখানে যাওয়ার জন্য তোমাদের হাইটটা কত লাগছে। বন্ধুরা, তুমি যদি জেনারেল থেকে বিলং করো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গলে আমি কিন্তু তোমাদের হাইটটা একটা বলে দিই। ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা কিন্তু 160 সেন্টিমিটার ছেলেদের জন্য হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। একদম আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরটা বলে দিলাম, তা বাদে আমি কিন্তু তোমাদের আরও বাকিগুলোও তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? যেটা তোমাদের ওয়েট যদি তোমার 50 কেজি প্লাস হয়, তাহলে কিন্তু হয়ে যাবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম থাকছে না, ফিজিক্যালের উপরে সিলেকশান থাকছে, ফিজিক্যাল এবং স্পোর্টসের ওপরে। তো সেই হিসেবে ফিজিক্যাল এখানে 1.6 কিলোমিটার রান, অর্থাৎ 1600 মিটার রান, 5 মিনিট 45 সেকেন্ড টাইম থাকবে। কোয়ালিফাই করতে হবে, 9 ফিটের ডিচ কোয়ালিফাই করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স কোয়ালিফাই করে, ঠিক আছে? এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে, ওয়েট
50 কেজি প্লাস, ঠিক আছে, 45 কেজি হলেও কিন্তু মেয়েদের হয়ে যায়, তোমরা ভালো করে জানো। চেস্ট 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তার সাথে সাথে এখানে তোমাদের বলে দিচ্ছি, এখানেও তোমাদের কিন্তু রান থাকছে 1.6 কিলোমিটার রান, যেটা কিন্তু 8 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে ফিমেলদের। 10 ফিটার লং জাম্প, তার সাথে সাথে 3 ফিটার হাই জাম্প কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। যেহেতু বন্ধুরা এটা কিন্তু একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি, তো যেগুলো আর্মির কিন্তু কোয়ালিফিকেশান থেকে থাকে, অর্থাৎ যেগুলো কিন্তু তোমাদের ফিজিক্যাল করানো হবে, ফিজিক্যাল করানোর পরে তোমাদের কিন্তু এখানে যে রয়েছে অর্থাৎ স্পোর্টসের উপরে একটা কিন্তু তোমাদের ট্রায়াল টেস্ট হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন, ফাইনাল সিলেকশন, কোনো প্রকার পরীক্ষা তো হচ্ছে না। বন্ধুরা কীভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু চলে আসবে www.joinindianarmy.nic.in, এখানে এসে কিন্তু তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশানগুলো আমি দিতে পেরেছি, আর বাকি যে ইনফরমেশানগুলো থাকছে সেগুলোও কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো এইরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বন্ধুরা যেহেতু এটা কিন্তু স্পোর্টস পার্সনের ভ্যাকেন্সি, তো স্পোর্টসের যে ভ্যাকেন্সিগুলো থাকছে, তো কোন কোন ইভেন্ট তোমরা খেলে থাকলে তুমি এই ভ্যাকেন্সির জন্য যেতে পারবে। বন্ধুরা এখানে অ্যাথলেটিক 100 মিটার 200 মিটার এগুলো কিন্তু থাকছে, যেমন থাকছে তার সাথে সাথে এখানে তোমরা পেয়ে যাবে আচারিয়া, যেটা কিন্তু ম্যান বাস্কেটবল, ম্যান বক্সিং, ম্যান ড্রাইভিং, ফুটবল, ম্যান, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে ফেন্সিং বা যেগুলো রয়েছে, হকি রয়েছে, তারপর দেখতে পাচ্ছ হ্যান্ডবল রয়েছে, শুটিং রয়েছে, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেকগুলো গেম এখানে রয়েছে, কবাডি রয়েছে, সুইমিং রয়েছে। তো এরকম কিন্তু অনেকগুলো গেম রয়েছে যেগুলো কিন্তু ছেলে মেয়ে তোমরা কিন্তু খেলে থাকো, তো তার উপর তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট থেকে থাকতে হবে। খেলো ইন্ডিয়া গেম বা আদার্স কোনো প্রকার গেম থাকলে তাও কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। তুমি যদি মেডালিস্ট হও, গোল্ড মেডালিস্ট হও, ব্রোঞ্জ মেডালিস্ট হও, অথবা যেগুলো থাকে সেগুলোও যদি তুমি হয় তাও কিন্তু আবেদন করতে পারবে, চ্যাম্পিয়ন হলেও আবেদন করতে পারবে। তো এইভাবে যেগুলো স্পোর্টস পার্সনের ভ্যাকেন্সি থাকে সেগুলো কিন্তু এই ভ্যাকেন্সিটা, ঠিক আছে। তো ডাইরেক্টভাবে তোমরা কিন্তু হাবিলদার এবং নাইব সুবেদার পোস্টে ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো আজকে কিন্তু এটাই তোমাদের ভিডিও ছিল, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যারা কিন্তু স্পোর্টস পার্সন আছো অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য যাও, তোমরা কিন্তু সিলেকশান নিয়ে আসবে। প্রথমে অ্যাপ্লিকেশান করলে তোমাদের নাম্বার অনুযায়ী এবং স্পোর্টস পার্সনের উপরে শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্টের পরে অ্যাডমিট কার্ড আসবে ফিজিক্যালের জন্য, ফিজিক্যালে পাস করলে তোমাদের কিন্তু স্পোর্টসের একটা ট্রায়াল টেস্ট হবে, ট্রায়াল টেস্ট হওয়ার পরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এবং ফাইনাল সিলেকশন, কোনো প্রকার এক্সাম কিন্তু এখানে থাকছে না। তো আজকের কিন্তু এটুকুই ভিডিও ছিল, আশা করি তোমাদের বোঝাতে। অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে ভিডিওটি একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট ভিডিও সবার পাওয়ার জন্য।